ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাটা মোটরস নিউ রিক্রুটমেন্ট 2025। টাটা মোটরস ভারতীয় নাম্বার 1 কোম্পানি। আমরা জানি ভারতের নাম্বার 1 কোম্পানির মধ্যে টাটা মোটরস পড়ে। তো সেই টাটা মোটরস কোম্পানিতে নতুন করে 4,396টি শূন্য পদে 4,396টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবে, ছেলে অথবা মেয়ে। দেখো, প্রথমে বলবো সরকারি চাকরি যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করত, গ্রুপ ডি, হোমগার্ড ইত্যাদি যে সমস্ত পদ বেরিয়েছে, দেখা যাচ্ছে অনেক রকম শিক্ষিত, ভালো প্রকার শিক্ষিত যারা রয়েছে, মানে হাই শিক্ষিত, তারাও কিন্তু সামান্য হোমগার্ড পদে আবেদন করতে ইচ্ছুক এবং আবেদন করার জন্য লাইন ধরে চলে আসছে। এবার দেখা যাচ্ছে এই সমস্ত বড় বড় কোম্পানিতে আবেদন করলে চাকরি তাদের কনফার্ম, তারা এই সমস্ত কোম্পানিতে আবেদন করে চাকরি নিতে পারে এবং ভালো পরিমাণে বেতন রয়েছে। দেখো, আমি আজকে ভিডিও দেখাবো এখানে যে যা তথ্যগুলি রয়েছে, এই তথ্যগুলি দেখার পরে আমরা মোবাইলের স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন করতে পারেন। এই ভিডিওতে এ থেকে যে পর্যন্ত ভিডিওটা দেখো, আমি সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের দেখে অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলি এক এক করে দেখাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে টাটা মোটরস নিউ রিক্রুটমেন্ট 2025, টাটা মোটরস রিক্রুটমেন্ট 2025, এই 2025 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল পোস্ট রয়েছে 4,396টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে বিভিন্ন পদ রয়েছে, আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস। যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করেছো এবং বিএ পাস করেছো অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা কিন্তু প্রত্যেকে এই টাটা মোটরস কোম্পানিতে আবেদন করতে পারবে এবং ভালো পরিমাণে বেতন রয়েছে। তো এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে উল্লেখ করা হয়েছে, শিক্ষাগত কি কি লাগবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস, এখানে কিভাবে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, এরকম কোনো ঝামেলা নেই। শুধুমাত্র অনলাইনে আবেদন করার পরে আপনাদের যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম ইন্টারভিউ নেই। ন্যূনতম অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে সেখানে রিজুম আপলোড করতে হবে। রিজুম মানে তোমাদের কিন্তু বায়োডাটা আপলোড করতে হবে। বায়োডাটা আপলোড করার পরে সম্পূর্ণ তথ্য যাচাই করে তোমাদের ইমেল অথবা মোবাইলের মাধ্যমে তোমাকে কন্ট্যাক্ট করা হবে এই টাটা মোটরস কোম্পানিতে চাকরি করার জন্য। এরপরে দেখো বেতন, এখানে চাকরি হলে মাসিক বেতন দেখো 30,000 টাকা থেকে 78,000 টাকা পর্যন্ত থাকবে। 30,000 টাকা থেকে 78,000 টাকা তোমাদের বেতন থাকবে, কিন্তু এখানে যোগ্যতা অনুযায়ী তোমাদের কিন্তু বেতন হবে। কারণ মাধ্যমিক পাশে একটু বেতন কম হবে, উচ্চ মাধ্যমিক একটু বেশি হবে, বিএ পাস একটু বেশি হবে। দেখো ওখানে পদ অনুযায়ী, ডিপ্লোমা অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটা ওখানে উল্লেখ করা হয়েছে। এবার চলে আসলাম তোমরা অ্যাপ্লাই ফি। এখানে দেখো কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে দেখো উল্লেখ করা হয়েছে কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এরপরে আপনারা সম্পূর্ণ তথ্য যখন দেখবে, দেখার পরে কমপ্লিট, এরপরে আমরা মোবাইলের স্ক্রিনে দেখাবো কিভাবে এখানে আবেদন করতে হয়। এরপরে বয়স বিষয় উল্লেখ করা হয়নি, তো এখানে বয়স তোমাদের লাগবে এখানে 18 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং পদ অনুযায়ী মানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সটা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো বিজ্ঞপ্তি কোথায় পাবে? আমাদের ভিডিও ডিসক্রিপশনে। এরপরে যে এখানে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন রকম চাকরির আপডেট দিয়ে থাকি। ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইট লিংক থাকবে, wbexam18.com, wbexam18.com। এই ওয়েবসাইটে ভিজিট করলেও আপনারা বিজ্ঞপ্তি চালু করতে পারবে, সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়াও লিংক থাকবে আমাদের টাটা মোটরস রিক্রুটমেন্ট যে লিংক রয়েছে, সেখানেও ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবে। তো চলো এবার যাবো মোবাইলের স্ক্রিনে কিভাবে আবেদন করতে হয়, দেখে নাও স্টেপ বাই স্টেপ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাটা মোটরস রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট কিন্তু আমরা ভিজিট করেছি। আপনারাও এই ওয়েবসাইট ভিজিট করবে।
লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টাটা মোটরস। একটু নিচে আসবে, নিচে আসানোর পরে কিন্তু আপনারা দেখতে পারবে এখানে সার্চ জব বলে একটা কিন্তু অপশান রয়েছে। এখানে সার্চ অপশান একটা রয়েছে, দেখো এই সার্চে তোমরা কিন্তু যে লোকেশান আপনার সিলেক্ট করবে, এখানে লেখার পরে সার্চ জব বলে অপশানটা রয়েছে, এখানে তোমরা কিন্তু সার্চ করতে পারবে। এখানে দেখো একসঙ্গে 125 থেকে 146টা কিন্তু এখানে জবের নিউজ রয়েছে। আপনারা দেখে নেবে কোন ডেটে কোনটা পাবলিশ হয়েছে। তো আপনারা যে জেলার নাম বা যে স্টেট এখানে সিলেক্ট করবে সেই স্টেটে তোমরা কিন্তু সার্চ করবে। এখানে সার্চ করার পরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে তোমাদের যেটা সার্চ করবে সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনারা যে সমস্ত পদে আপনারা আবেদন করবে সেই সমস্ত পদের নাম কিন্তু এখানে সাইটে উল্লেখ থাকবে, ঠিক আছে। নেক্সট পেজ করলে কিন্তু আরও আপনাদের সামনে উঠে আসবে, এরকম বিভিন্ন পেজ কিন্তু এখানে রয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন তারা লোকেশন সার্চ করে আবেদন করতে পারবেন, কারণ এখানে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। তো আমি যে কোনো একটা পদে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে একটা অপশান কিন্তু এখানে শো হয়েছে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27শে মে 2025। কবে প্রকাশিত হয়েছে? 27শে মে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে। এবং এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কী রয়েছে, এখানে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো উল্লেখ রয়েছে। এবার অ্যাপ্লাই নাওয়ে তোমরা কিন্তু ক্লিক করতে পারবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে অনলাইনে সেই ফর্মটি কিন্তু ওপেন হবে। এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য এখানে ভিউ অল যে অপরচুনিটি অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আরও তোমরা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এভাবে সম্পূর্ণ তথ্যগুলি দেখে আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সর্বপ্রথম এখানে তোমাদের সাইন ইন করতে হবে। যদি আপনাদের এর আগে টাটা মোটরসে সাইন ইন করা থাকে তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর না হলে এখানে দেখো ক্রিয়েট যে অ্যাকাউন্ট রয়েছে, যারা নতুন করে আবেদন করবে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবে। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের এখানে আইডি পাসওয়ার্ড তৈরি করার অপশান চলে আসবে। দেখো এখানে তোমরা ইমেল আইডি বসাবে এবং রিপ্লাই আবার ওই ইমেল আইডিটা বসাবে। এবার এখানে শো করাবে। এরপরে তোমরা এখানে নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করবে। পাসওয়ার্ড তৈরি করার পরে নিচে নাম উল্লেখ করবে, লাস্ট নেম উল্লেখ করবে। এরপরে সিলেক্ট, এখানে দেখো তোমরা রয়েছে কোন থেকে আবেদন করবে, সেটা রেসিডেন্সিয়াল সেটা কিন্তু এখানে অবশ্যই কান্ট্রি রয়েছে। আমরা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়া এখানে কিন্তু সিলেক্ট করব। তো ইন্ডিয়া সিলেক্ট করার জন্য অবশ্যই তোমরা ইন্ডিয়া সার্চ করবে, যে ইন্ডিয়া আমি পেয়ে গিয়েছি। ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা ক্রিয়েট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফিল আপ করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অপশান চলে আসবে। এখানে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে কিন্তু আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। আমার কিন্তু সেভ হওয়ার পরে নতুন পেজ কিন্তু এখানে লোডিং হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পরে কিন্তু আমার পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন কিন্তু সরাসরি আমরা এখানে আবেদন করতে পারবো এবং আমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এবার দেখো এখানে বলছে প্রথমে মাই ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে এবং কী কী লাগবে সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এটাও এখানে বলা হয়েছে, আপনারা দেখে নাও, যে প্লিজ আপলোড ইউর রিজুম ইন কেস ইউর রিজুম ডিটেলস আর নট। এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রিজুমটা উল্লেখ করবে। দেখো এখানে দেখো দুটি ভাগ করা রয়েছে, একটা রিজুম আর একটা তোমার কভার লেটার। কভার লেটার এখানে দেখো লাল স্টার মার্ক নেই, এটা কোনো রকম আপলোড করার দরকার নেই। এবং পাশের যে ঘরটা রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু নিজের বায়োডাটা আপলোড করতে হবে। দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবে। নিচে কোনো রকম আবেদন করার আর দরকার নেই। এবার এখানে দেখো প্রোফাইল ইনফরমেশান, এটা তোমরা সম্পূর্ণ ফিল আপ করবে। এরপরে নিচে আসো, এবার তোমাদের এই যে বাকি সমস্ত ডিটেলসগুলি এখানে সিলেক্ট করবে। তোমাদের এডুকেশান সিলেক্ট করবে। এই সমস্ত ডিটেলস ভালো করে এক এক করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে একবার সেভ করে নেবে। সেভ হওয়ার পরে প্রিভিউ করবে। এখানে অবশ্যই দেখা আছে ভিউ প্রোফাইল, সম্পূর্ণ প্রোফাইলটা একবার ভালো করে দেখে নিয়ে আবেদন সম্পূর্ণ ঠিক রয়েছে কি না
সম্পূর্ণ ঠিক হলে সর্বশেষে কিন্তু এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে, অ্যাপ্লাই করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আশা করা যাচ্ছে সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই সমস্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবে।